মেরুদণ্ড সোজা হলেই তো শরীর আমার শক্তিশালী হবে। মানবিহীন হঠাৎ করে গজিয়ে তোলা যাবে না, মান সংরক্ষণ করে সম্প্রসারণ করতে হবে। বন্ধুদেরকে অনুরোধ করব, ফিরে আসো আপন আঙ্গিনায়, ফুলের বাগানে, কিতাবের ময়দানে। এরপরে সম্মানিত উস্তাদরা যা দিবেন মন ভরে সেই শুকরিয়া আদায় করে এই নিয়ামত কবুল করে নিয়ে অসুবিধা নেই, কিন্তু টেক্সট বই বাদ দিয়ে নয়। আমার এই অভিজ্ঞতা বড় ঠিক। বুয়েটের ছাত্র এখন সেই একটি কাজ করে। দেশের সবচেয়ে মেধাবীদের মিলন মেলা বুয়েট। এই জাতি আগাবে কিভাবে? মেরুদণ্ড সোজা হলেই তো শরীর আমার শক্তিশালী হবে। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, আমার অনুরোধ থাকবে শিক্ষা থেকে, শিক্ষার মহাসাগর থেকে যেন সবাই তাদের গর্বিত ছাত্র ছিলেন। আলহামদুলিল্লাহ, তারা হয়তো কেউ কেউ এখন এই প্রতিষ্ঠানের উস্তাদ, এরকম হাজার প্রতিষ্ঠানের উস্তাদ। সামাজিক বিভিন্ন গুরুদায়িত্ব তারা পালন করছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। যে যেখানেই থাকুন না কেন, ভুলে যাবেন না আপনাকে গড়ি দেওয়ার ঠিকানা ছিল এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সবসময় অন্তরে রাখবেন, ভালোবাসবেন। এই প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পারেন কিনা ইতিবাচকভাবে চিন্তা করবেন। প্রতিষ্ঠানের কোনো ঘাটতি দেখলে সমালোচনায় জড়িয়ে পড়বেন না, ওই ঘাটতি নিজে পূরণ করার চেষ্টা করবেন। তাহলে এই প্রতিষ্ঠানের প্রতি আপনার সত্যিকারের ভালোবাসা প্রকাশ পাবে। এবং এই প্রতিষ্ঠানের আদলে আরও প্রতিষ্ঠান কিভাবে সমাজে গড়া যায়। আমি জানি এখানে সবাইকে অ্যাকোমোডেট করা যায় না, সম্পূর্ণ করা যায় না, চাহিদা অনেক, সেই তুলনায় এখানে সুযোগ কম ভর্তির। কিন্তু আমরা যদি এটাকে সম্প্রসারণ করি, যেটা আমাদের এলমনাই প্রেসিডেন্ট এখানকারই ছাত্র জনাব আতিকুর রহমান বলেছেন যে বিভিন্ন পর্যায়ে নিয়ে যাওয়া। তবে হ্যাঁ, নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার শর্ত আছে। মানবিহীন হঠাৎ করে গজিয়ে তোলা যাবে না, মান সংরক্ষণ করে সম্প্রসারণ করতে হবে। দুইটা একসাথে চলবে, সম্প্রসারণ হবে, মানের দিকটা রাখতে হবে। দুইটা খেয়াল রেখে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দিতে পারি, দেশবাসী আরো বেশি